আমিও ভাবতাম, কিন্তু আমার মনে হয় এখন আমি আশাবাদী। আশাবাদী এই জন্য যে আপনি যেমন লালমনিরহাটের ব্যাপার নিয়ে ক্রিটিক্যাল, লালমনিরহাট কিন্তু সত্যি ডেভেলপড হচ্ছে। লালমনিরহাটের এয়ার এয়ার ফোর্সের বিশাল বিনিয়োগ সামনে রয়েছে, এবং আমি খুব একটা অবাক হব না চীন একটা বড় হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেবে এইসব ব্যাপারে। আমাদের আপনি জানেন পাকিস্তান কতখানি গুরুত্বপূর্ণ। এই যে ভারত ভারত একজন ওয়েস্টার্ন জার্নালিস্ট পয়েন্ট আউট করছে যে যেখানে পাকিস্তান টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে আজকে তারা আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ পর্যায়ে নেগোশিয়েট করছে, এবং শুধুমাত্র তাই না, ক্ষেত্র বিশেষে ইরানের পক্ষ নিয়ে আমেরিকার সাথে আর্গিউ করছে। এই ধরনের যখন পাকিস্তান কূটনৈতিক দক্ষতা এবং স্ট্রিক্ট গোপনীয়তা বজায় রাখতে হয়, কেননা ভারতীয়রা, আর আপনি যেটা বলছেন যে লালমনিরহাট হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বলিক হাব। এটা কোনো দিনই এভাবে অবহেলায় পড়ে থাকার প্রশ্নই ওঠে না। বগুড়া, সৈয়দপুর, ঠাকুরগাঁও এগুলোও তো ডেভেলপ করা হচ্ছে, এবং আমাদের এখন এই ডেভেলপমেন্ট প্রসেসে যদি চীনের সাথে যে প্রক্রিয়াটা এখন অনেক বাধার পরে সামনে চলে আসলে, একবার চীনের যদি কনফিডেন্স লেভেল হাই হয়, দেন মানি শুড নট বি এনি প্রবলেম। আমাদের ডোকলামে চীনের যে ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করতে, আপনি জানেন ডোকলাম একেবারে ঠিক সবচেয়ে কাছে চীন চাইনিজ টেরিটরি বাংলাদেশের বর্ডার থেকে হার্ডলি 130 মাইল, এবং ডোকলামে ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনের কনফ্রন্টেশন হয়েছে এবং ভারত খুব সেন্সিটিভ। নেপাল কোথায় এগিয়ে গিয়েছে চীনের সাথে রেলওয়ে কানেকশন করতে, ভুটান আলাদাভাবে চীনের সাথে কথা বলে। ভারত যতই দাবি করুক, বাংলাদেশ তো এই যে ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ নেভাল এক্সারসাইজ অনেক দেশ গেছে, শ্রীলঙ্কাও গেছে, বাংলাদেশ যায়নি। বাংলাদেশ না যাওয়াটাই আমি মনে করি ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন যে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক হবে সেখানে যে নিরাপত্তা প্রশ্নে আমরা যে একে অপরের শত্রু, মিত্র হওয়া সম্ভবই না, কেননা ভারতের টেরিটোরিয়াল অ্যাম্বিশনস রয়েছে। নর্থ ইস্টকে তারা নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের উপরে তাদের একটা সামরিক প্রভাব রাখা তারা মনে করে অনিবার্য। এই ধারণা যেটা হাসিনা গিফট করেছে ভারতকে, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হলে অবশ্যই আমাদের লালমনিরহাট ডেভেলপ করতে হবে। আমাদের দেশে আপনি বলছেন যে এই ভারতীয়পন্থী লোকেরা আমলাতন্ত্রে রয়েছে সব আপনি নিশ্চয়ই এটা অবগত রয়েছেন, কয়েকদিন আগে 12 জন সিনিয়র আমলা অফ হাই কোয়ালিটি তারা পাকিস্তানে গিয়েছে। লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে তারা 3 সপ্তাহ কাটাবে, এবং বাংলাদেশের সাথে এই যে আঞ্চলিক সহযোগিতা, জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো, এখানে সিভিল প্রশাসনের যারা এখন ডিসিশন মেকিং লেভেলে চলে যাবে তারা ক্রমশ যে এই পাকিস্তানের সাথে একটা ইয়ে হবে, যোগাযোগ হবে। এখন পাকিস্তানের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন, এই বন্ধন টন্ধন, তারা আমাদের 71-এর সব শত্রু ছিল, সবই সত্যি, কিন্তু তারপরেও ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের আজকের যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে আমরা সম্পর্কের দূরত্ব অনেকাংশেই অনেকখানি কমিয়ে ফেলতে পারি, তার সামরিক সামর্থ্য প্রমাণ করে। সেখানে ভারত কি করছে? ভারতের একমাত্র অবসেশন হচ্ছে বাংলাদেশকে কিভাবে করদরাজ্য করবে। 80% অফ ইন্ডিয়ান মিডিয়া খালি সারাক্ষণ বাংলাদেশ এইটা করে এইটা করে। আপনি যখন